আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এখন অতীত। এবার দেশ জুড়ে আসতে চলেছে স্মার্ট সিটিজেন কার্ড। এই কার্ডের গুরুত্ব হয়ে যাবে সব থেকে বেশি। বর্তমানে যেমন আধার কার্ডের গুরুত্ব সব থেকে বেশি, তেমনি কিছুদিন পর থেকে এই কার্ডের গুরুত্ব সব থেকে বেশি হতে চলেছে। তো এই কার্ড দিয়ে একরকম ভাবে প্রমাণ হয়ে যাবে যে আপনি ভারতীয় নাগরিক। তো এই কার্ডে কি থাকছে, কেন এই কার্ড এবার আনতে চলেছে কেন্দ্র সরকার, এই নিয়ে কেন্দ্র সরকারের ভাবনা চিন্তা কি রয়েছে, প্রত্যেকটি কিছু আপনাদের জানাবো। সেজন্য ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকবে। বর্তমানে ভারতে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের মতন নথি যে যথেষ্ট নয়, সেটা তো আপনারা বর্তমানে সবাই জেনেই গিয়েছে। বিভিন্ন সরকারি ডেটাবেস থেকে তথ্য চুরি এবং জাল পরিচয়পত্র তৈরির ঘটনা এই নথিগুলোর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই সমস্যার মোকাবিলা করতে এবং ভারতীয় নাগরিকদের জন্য একটি সুরক্ষিত পরিচয় ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে এবং এরই নাম হচ্ছে স্মার্ট সিটিজেন কার্ড। যাতে করে সেই কার্ডের কোনো প্রকারের জালিয়াতি না হয়, যাতে সেই কার্ড থেকে কোনো প্রকারের তথ্য চুরি না হয়, যাতে কেউ জাল পরিচয়পত্র তৈরি করতে না পারে, সেই কারণে এবার নতুন একটি সুরক্ষিত পরিচয় ব্যবস্থা কেন্দ্র সরকার গ্রহণ করতে চলেছে, যারই নাম দেওয়া হয়েছে স্মার্ট সিটিজেন কার্ড। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, কত কার্ড আমাদের রয়েছে, তো তার মধ্যে এই কার্ডের প্রয়োজনীয়তা কি কারণে পড়লো? দেখুন, বলা হয়েছে যে আধার কার্ড যখন প্রথমে চালু হয়েছিল তখন এটিকে একটি সুরক্ষিত ব্যবস্থা হিসাবে প্রচার করা হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে আধার তথ্য জাল, আধার তথ্য ফাঁস, জাল আধার তৈরি কেন্দ্র তৈরি এবং অনুপ্রবেশকারীদের হাতে আধার কার্ড পৌঁছে যাওয়ার মতন একাধিক ঘটনা সামনে এসেছে। কারণ এটা সত্যি কথা যে আধার কার্ড বানাতে এবার আর খুব একটা পরিশ্রমের প্রয়োজন পড়ে না, 4-5 হাজার টাকা দিলে আধার কার্ড হয়ে যায়। এরকম কিন্তু আমরা অনেক ইনস্ট্যান্সেস দেখছি, রাস্তায় বা জলের ডোবাতে আধার কার্ড পড়ে রয়েছে, সব জাল। তো কিন্তু আধার কার্ড কিন্তু বর্তমানে যে খুব সেফ তেমনটা কিন্তু নয়, ঠিক আছে। এর ফলে কি হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আসন্ন জনগণনা এবং সমীক্ষায় আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে গ্রহণ করা হচ্ছে না। শুধুমাত্র আধার নয়, ভোটার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড কোনো কিছু দিয়েই কিন্তু আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। তার জন্য ওই যে 11টি ডকুমেন্টস রয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। তো এবার যদি এমন কোনো কার্ড থাকে, তাহলে যেই কার্ডে আপনি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, তাহলে তো খুব ভালো হয়, এবং তাতে সেটা যেন হয় সেই কারণে এবার স্মার্ট সিটিজেন কার্ড আনা হয়েছে। দেখুন, তথ্য ফাঁস, একাধিকবার সরকারি ডেটাবেস থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। জাল পরিচয়পত্র, অনুপ্রবেশকারীরা সহজেই জাল আধার কার্ড তৈরি করছে, জাল পাসপোর্ট তৈরি করছে, এমনকি জন্ম শংসাপত্র পর্যন্ত তৈরি করে ফেলছে জাল। এটা হচ্ছে অনুপ্রবেশকারীরা খুব সহজে, অর্থাৎ খুব একটা কঠিন নয়, 4-5 হাজার টাকা দিলেই এগুলো তৈরি হয়ে যায়, ঠিক আছে। অসম্পূর্ণ নথি, অনেক সাধারণ শ্রেণীর নাগরিকদের কাছে জন্ম বা জাতিগত শংসাপত্রের মতন গুরুত্বপূর্ণ নথি নেই, যা তাদের নাগরিকত্ব প্রমাণের সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ অনেকের আছে যারা নর্মালি নাগরিক কিন্তু তাদের কাছে নথি নেই, যেটা এখন হচ্ছে। তো কি হয়েছে, তো তাদের কিন্তু এই সমস্যা তৈরি করতে পারে। তো কি এই স্মার্ট সিটিজেন কার্ড, এটা দিয়ে হবেটা কি, এটা কি জিনিস? দেখুন, উপরের যে সমস্যাগুলো বললাম সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটিজেন কার্ড চালু করার পরিকল্পনা করেছে। বুঝতে পেরেছেন? তাহলে দেশব্যাপী জনগণনা এবং সমীক্ষা প্রক্রিয়া শেষ হওয়ার পরে, অর্থাৎ যেগুলো চলছে, এরপরে জনগণনা হবে, প্রথমে এসআইআর হবে, এসআইআর এর পরে হবে জনগণনা, এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে বৈধ যারা নাগরিক থাকবে, অর্থাৎ ধরুন 2026-এর ভোটার কার্ডে যাদের যাদের নাম থাকবে, তারা তো ধরতে গেলে তারা বৈধ নাগরিক, কারণ সেক্ষেত্রে তো কোনো প্রকারের অনুপ্রবেশকারীর নাম থাকার কথা নয়। অর্থাৎ সেই যে লিস্টটি হবে সেটা বৈধ নাগরিকের লিস্ট হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে, এই সমস্ত বৈধ নাগরিকদেরই এই কার্ড প্রদান করা হবে। এটি হবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের একমাত্র এবং চূড়ান্ত নথি। অর্থাৎ এই যে কার্ডটি যেটা হবে, যেটাকে বলা হচ্ছে স্মার্ট সিটিজেন কার্ড, এটি হবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের একমাত্র এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি। অর্থাৎ এটি থাকলে পরে আপনি ভারতীয় নাগরিক আপনি ক্লেম করতে পারবেন। কারণ হচ্ছে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আপনাকে এই কার্ডটি প্রদান করবে কেন্দ্র সরকার। দেখুন, এই কার্ডটি একটি সুরক্ষিত হবে, আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ পরিচয়পত্র হবে, যা জাল করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এর মাধ্যমে নাগরিকরা সহজেই তাদের পরিচয় প্রমাণ করতে পারবেন এবং সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন, যেটা বর্তমানে আধার কার্ড দিয়ে হচ্ছে। ঠিক সেরকম ভাবে যদি এই স্মার্ট কার্ডটি আপনাদের থাকে, তাহলে সেটা দিয়ে প্রথমত যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন, যেটা কিন্তু আধার কার্ড দিয়ে হয় না। কিন্তু আপনার কাছে যদি এই স্মার্ট সিটিজেন কার্ড থাকে, তাহলে এই কার্ডের মাধ্যমে আপনি ভারতীয় নাগরিক আপনি
আপনি প্রমাণ করতে পারবেন। এছাড়া আধার কার্ড দিয়ে যেমন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া যায়, ঠিক তেমনি এই কার্ডের মাধ্যমেও আপনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে পুরানো যে কার্ডগুলো রয়েছে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর তাহলে কি হবে? তো ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে যে ভোটার কার্ড, প্যান কার্ডের মতো নথিগুলোর কি হবে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে এই পুরনো কার্ডগুলো বাতিল করা হবে না। প্রতিটি কার্ড তার নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার হতে থাকবে। যেমন ভোটার কার্ড দিয়ে আপনি ভোট দিতে পারবেন, আধার কার্ড যে কাজে বর্তমানে ব্যবহৃত হয় সেই কাজে স্মার্ট সিটিজেন কার্ড দিয়েও হয়ে যাবে। প্যান কার্ড আপনি যখন ITR ফাইল করতে যান, কোনো ব্যাংকিং এর কোনো কাজ করতে যান, সেক্ষেত্রে প্যান কার্ড লাগবে। ড্রাইভিং লাইসেন্স, আপনি গাড়ি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগবে। অর্থাৎ সেগুলো যেরকম ভাবে চলছে ঠিক সেরকম ভাবে থাকবে, কিন্তু এই নতুন কার্ডটি ইন্ট্রোডিউস করা হবে যেটা একমাত্র বৈধ ভারতীয় নাগরিকরাই পাবে, অন্য কেউ পাবে না। দেখুন সেক্ষেত্রে বলা হয়েছে যে আধার কার্ড তাহলে কোথায় ব্যবহৃত হবে? ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত হবে। ভোটার কার্ড ভোট দেওয়ার জন্য অপরিহার্য থাকবে। রেশন কার্ড কি থাকবে? সরকারি রেশন ব্যবস্থা থেকে খাদ্যশস্য পাওয়ার জন্য প্রয়োজন হবে, অর্থাৎ যেরকম ভাবে রেশন কার্ডের আগে ব্যবহার হচ্ছিল ঠিক সেরকম ভাবে এখনো হতে থাকবে। প্যান কার্ড আয়কর সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত হবে। স্মার্ট সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করা। এর ফলে পরিচয় যাচাই প্রক্রিয়া আরো স্বচ্ছ এবং সুরক্ষিত হবে। অর্থাৎ স্মার্ট সিটিজেন কার্ড দিয়ে আপনি যে ভারতীয় নাগরিক, যেটা বর্তমানে কোনো কার্ড নেই এমন যেটা দিয়ে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন, যে নির্দিষ্ট এই কার্ড দেখাবেন আপনি ভারতীয় নাগরিক, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, সেরকম কোনো কার্ড বর্তমানে ভারতবর্ষে নেই। কিন্তু স্মার্ট সিটিজেন কার্ড হয়ে যাওয়ার পরে তখন আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন শুধুমাত্র ওই কার্ডটি দেখিয়ে। আপনাকে আর কিছু দেখাতে হবে না, ওই কার্ডটি দেখাবেন, আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন। ঠিক আছে, এছাড়া অন্যান্য কার্ডে যা যা কাজ রয়েছে, প্যান কার্ডের যা কাজ, আধার কার্ডের যা কাজ, ভোটার কার্ডের যা কাজ, রেশন কার্ডের যা কাজ, সেই কাজ তো সেই কার্ড দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।